নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে आनंद निरामय विग्रहाय हेमाभदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय श्री कृष्णाय चैतन्य चंद्राय किवा कोली घोर टीवी रे हे ओ हे ओ बोली ओ भाई धर्म कर दूरे বলি ধর
ঘর তিমিরে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ গোবিন্দ সর্বকারণ সর্বকারণ কারণ জনিতাই জয় রাধে শ্যাম। উপস্থিত আজকের এই ভুবন মঙ্গল শ্রী শ্রী হরিনাম সংকীর্তন রূপী মহাযজ্ঞানুষ্ঠান, এই মহাযজ্ঞানুষ্ঠানে উপস্থিত সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলের শ্রীচরণে জানাই আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই আজকের এই মহতী হরিবাসরের যারা উদ্যোক্তা, কিন্নাহার, স্টেশন পল্লী হরিবাসর কমিটির প্রতিটি ভক্ত সদস্যবৃন্দের শ্রীচরণে জানাই আমার প্রণাম। প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী, প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। একবার সবাই মিলে বলবো, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হই হরি বল। বলি ঘোরতি বীরে অগরাসল গরাসল জগ জনে রে জনে রে জনে রে জনে ওগো গোরাস হলো গোরাস হলো জগজন রে জন রে জন রে জন রে কিবা ধরম করম 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 রহু দূরে বলি ধরম করম কিছুই রহিল না রে ধরম করম কিছুই রইল না রে ধরম করম কিছুই রইল না রে ধরম করম কিছুই রইল না রে বলি কে হরি না ভজিল ধরম করম কিছুই রইল না রে কেউ হরি না ভজিলে ধর্ম করম দূরে গেল কেউ হরি না ভজিলে ধর্ম করম দূরে গেল হরি না ভজিলে ধরম করম দূরে গেল হরি না ভজিলে ধর্ম করম দূরে গেল হরি না ভজিলে ধর্ম করম দূরে গেল ধর্ম করম রইল না রে ধরম করম রহু দূরে ধরম করম রহু জয় নিতাই জয় রাধে শ্যাম। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিবতী মায়েরা, আজ থেকে 539 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি আপামর জীবকে করুণা করবার জন্য তিনি নেমে আসছেন। ভগবান কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে।
এই তিনটে কারণের জন্য অর্জুন আমাকে বারবার যেতে হয়। প্রথম কারণ হচ্ছে পরিত্রাণায় সাধু নাম, সাধুদের পরিত্রাণ করতে। দ্বিতীয় কারণ দুষ্টের দমন করতে। আর 3 নম্বর কারণ ধর্মকে প্রতিষ্ঠা করতে। ভগবান বললেন সম্ভবামি যুগে যুগে। তাহলে সেই ভগবান যিনি আপামর জীবকে আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী এই কলির জীবকে করুণা করবার জন্য শচী গর্ভ সিন্ধুর মাঝে চৈতন্য ভগবান তিনি কৃপা করে নেমে আসছেন। রাধে রাধে। বাবা ঠাকুর যে ভগবান আমার মতো দুরাচারী জীবকে করুণা করবার জন্য আসছেন, সেই ভগবানের কৃপা পেতে গেলে চৈতন্য চরিতামৃতে বলছেন কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবৃত্তি। অর্থাৎ কীর্তনের দ্বারা কি হবে বলে জীবের অনর্থ নিবৃত্তি হবে। বলে অনর্থ কাকে বলে না, যেটা আমার নয় সেটা আমার মনে হয়, যেটা আমার নয় সেটা আমার মনে হয়। আমার মনে হয় আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার জমি, আমার গাড়ি, এই যে আমার মনে হচ্ছে এটাই হচ্ছে অনর্থ। আর এই অনর্থ নিবৃত্তি হবে জীব যেদিন সাধু মুখে হরি কথা শুনবে। হরি বলে না ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। ওগো পাপীর তরে, পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। বলি এই ব্রহ্মাণ্ডে ওগো এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে ভক্ত রূপে গুণ আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান, ভগবান আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। আহা রাধে। এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে ভক্ত রূপে গুণগান আসেন ভগবান। তাহলে ভগবান আসছেন। রাধে। কি বলছেন? বহু পাপী এক ভগবান, বহু পাপী এক ভগবান। ওরে যুগে যুগে হয় অধিষ্ঠান। বহু পাপী এক ভগবান। আর যুগে যুগে হই অভিষ্ঠান। আবার ত্রেতাতে রং তারপরে ত্রেতাতে রং তারপরে ওগো ত্রেতাতে রং তারপরে ত্রেতাতে রং তারপরে আবার কলিতে গৌরাঙ্গ আসেন ভগবান, ভগবান আসেন ভগবান।
তাহলে আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে ভগবান করুণা করতে আসছেন বাবু। মনে রাখবেন ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভগবানের সঙ্গে সম্পর্কটা বড় কথা নয়। সম্পর্ক ভক্তের সঙ্গেও আছে, সম্পর্ক অসুরের সঙ্গেও আছে, সম্পর্ক অর্জুনের সঙ্গেও আছে, সম্পর্ক দুর্যোধনের সঙ্গেও আছে। দুর্যোধনের মেয়ের সঙ্গে ভগবানের ছেলের বিয়ে হয়েছিল। দুর্যোধনের মেয়ে আর ভগবানের ছেলে যদি বিয়ে হয়, তাহলে কৃষ্ণ আর দুর্যোধনের সম্পর্ক কি? যাকে মিষ্টি সুন্দর বাংলা ভাষায় বলে বিয়াই মশাই। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি পতি, তার সঙ্গে দুর্যোধনের এত বড় একটা সম্পর্ক, সেই দুর্যোধন আজকে কুরুক্ষেত্রের মাঠে মরে পড়ে আছে। সেই দুর্যোধন মরে পড়ে আছে। রাধে রাধে। এর মূল কারণটা কি? কারণটা হচ্ছে দুর্যোধন পরমাত্মা ভগবানকে চিনতে পারেননি, ভগবানকে চিনতে পারেননি। রাধে রাধে। বলে বাবা ঠাকুর চিনবে কি করে? ভগবানকে দেখা যায় কিন্তু ভগবানকে চেনা যায় না। ভগবানকে দেখা যায় কিন্তু ভগবানকে চেনা যাবে না। বলে চিনতে গেলে কি দরকার? না, চিনতে গেলে সাধুর কৃপা প্রয়োজন। সাধু কৃপা না করলে আপনি ভগবানকে দেখলেও চিনতে পারবেন না। রাধে রাধে। যতক্ষণ সাধু আপনাকে কৃপা না করবে, যতক্ষণ গুরু আপনাকে কৃপা না করবে, ততক্ষণ ভগবানকে দেখলেও চেনা যাবে না। এই কারণে সাধু সঙ্গের প্রয়োজন। এসেছেন ভক্ত হনুমান রাবণের রাজসভাতে, আর রাবণের রাজসভায় দাঁড়িয়ে হনুমান হাত জোড় করে রাবণকে কথা বলছেন। দেখুন কিরকম বিনম্রতা, হনুমানের কত ক্ষমতা। তুলসীদাস বলছেন, রাধে রাধে, তুলসীদাস বলছেন হনুমান চালিসাতে, अतुलित बलधामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कांचन बरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केशा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूज जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन। সারা জগৎ যার শক্তি সম্পর্কে সকলে অবগত, সেই হনুমান হাত জোড় করে রাবণের সঙ্গে কথা বলছেন। রাবণকে বলছেন, বাবা রাবণ, তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, অনেক সময় চলে গেছে, কিন্তু এখনো অনেক সময় বাকি আছে। যদি নিজের ভালো করতে চাও, যদি নিজের মঙ্গল করতে চাও, তাহলে নিজেকে পরমাত্মা রামের চরণে নিবেদন করো। তাহলে নিজেকে ভগবানের চরণে নিবেদন করো। আর অহংকারী ব্যক্তি সব সইতে পারে, অহংকারী ব্যক্তি কারোর উপদেশ সইতে পারবে না। আপনারা পরীক্ষা করে দেখে নেবেন, যার ভেতরে অহংকার আছে, আপনি তাকে উপদেশ দেবেন, তিনি শুনবে না, আর রাগা মাথা গরম হয়ে যাবে। যিনি অহংকারী ব্যক্তি, তিনি কখনো তার থেকে পণ্ডিত ব্যক্তির সঙ্গ করবে না, সব সময় নিচু লেভেলের সঙ্গে কথা বলবে। কারণ তিনি জানে যে আমার থেকে যে বেশি জানে, তার সঙ্গে গেলে আমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। তাই দুরাচারী অত্যাচারী রাবণ রাজা চিৎকার করে বলে উঠল, একটা সামান্য বাঁদর, একটা মরকট তুই, আর তুই কিনা আমাকে জ্ঞান দিতে এসেছিস? আয়, কে আছিস? কে আছিস? এক্ষুনি এই বাঁদরকে, এই মরকটকে আমার চোখের সামনে এর অঙ্গ ভঙ্গ করে দে, এর অঙ্গ ভঙ্গ করে দে। রাধে রাধে। অঙ্গ মানে শরীর, ভঙ্গ মানে ভাঙা। তাহলে হাত ভেঙে দে, নইলে পা ভেঙে দাও, নইলে কোমর ভেঙে দাও, আর নইলে ঘাড় ভেঙে দাও। রাবণ আদেশ করছে অঙ্গ ভঙ্গ করে দিতে, আর রাবণের কর্মচারীরা ছুটছে রাবণের আদেশে হনুমানের অঙ্গ ভঙ্গ করবে। কিন্তু হনুমানের কত বুদ্ধি সে তো রাবণ জানে না। বাবা বুদ্ধি মাতাম বরিষ্ঠম বতাত মানম বানরাই উঠ্যম মুখ্যম শ্রীরামদূতম শরণম প্রপদ্যে। হনুমান সঙ্গে সঙ্গে দেখলেন সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটাকে একটু বাঁকা করতে হবে। এই হনুমান দেখলেন রাবণকে ভালো কথা বললে হবে না, তাহলে এবার বুদ্ধি প্রয়োগ করতে হবে। সঙ্গে সঙ্গে নিজের লেজটাকে ডান হাতে ধরলেন, আর ডান হাতে লেজটাকে ধরে বুকের মধ্যে জড়িয়ে ধরছে। লেজটাকে ধরে কখনো চুমু খাচ্ছে, লেজটাকে মাথায় ছোঁয়াচ্ছে, লেজটাকে চোখে ছোঁয়াচ্ছে, লেজটাকে বারবার দেখছে। রাবণ মনে মনে চিন্তা করছেন যে লেজটাকে বুকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, চোখে ছোঁয়াচ্ছে, তাহলে নিশ্চয়ই লেজটাকে খুব পছন্দ করে, ওর লেজটাই হচ্ছে উইক পয়েন্ট।
তার দুর্বলতা। ল্যাজটাকেই যখন ভালোবাসে তখন এই দাঁড়া, ওর অঙ্গ ভঙ্গ করে দিয়ে লাভ নেই, ওর লেজের মধ্যে আগুন ধরিয়ে দে। ওই দুর্বল জায়গাটাতে আঘাত করতে হবে, লেজে আগুন ধরিয়ে দে। আবার রাবণের কর্মচারীরা ছুটছেন বাড়িতে। বাড়ি গিয়ে কেউ মায়ের কাপড়, কেউ দিদির কাপড়, কেউ স্ত্রীর কাপড়, একটা করে কাপড় আর একটু করে তেল নিয়েছে, আর এনে হনুমানের লেজে কাপড়টা জড়াচ্ছে আর তেল ঢেলে দিচ্ছে। বাবু কাপড় জড়াচ্ছে আর তেল ঢেলে দিচ্ছে। হাজার হাজার কাপড় হনুমানের লেজে জড়াচ্ছে, আর হনুমানের লেজ তত বড় হচ্ছে, তত বড় হচ্ছে। রাধে রাধে। লেজ তত বড় হচ্ছে, কাপড় জড়াচ্ছে, তেল ঢেলে দিচ্ছে। আর রাবণ বললে না না, এবার আগুনটা ধরিয়ে দে। এইবার বেটা পুড়ে মারা যাবে, লেজে আগুন ধরিয়ে দে। আর যেই আদেশ করেছে উনি লেজে আগুনটা ধরিয়ে দিয়েছে। আর যেই আগুনটা ধরিয়ে দিয়েছে, আগুন দাউ দাউ করে জ্বলছে। দাউ দাউ করে যখন আগুন জ্বলছে তখন রাবণ হাসছে আর বলছে, এইবার বেটা তুই পুড়ে মরবি, এইবার তুই পুড়ে মরবি। সবাই দেখবে আমাকে জ্ঞান দেবার কি শাস্তি পেতে হয়, তুই এবার পুড়ে মরবি। বলে রাবণ খুব হাসছেন, আর হনুমান তার থেকে আরো বেশি জোরে জোরে হাসছেন। হনুমান খুব জোরে জোরে হাসছেন, আর সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। ডান দিকে, বাঁ দিকে, সামনে পেছনে সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন আর হাসছেন। রাবণ বললেন, নাই বেটা, তুই সবার দিকে তাকাচ্ছিস কি? এরা কেউ তোকে বাঁচাবে না, এরা তোকে কেউ বাঁচাবে না, এরা সব আমার লোক। আমি যা বলবো এরা তাই করবে, তাই এরা তোকে কেউ সাহায্য করবার জন্য যাবে না, এইবার তুই পুড়ে মরবি। হনুমান বলে উঠলেন, না না না, আমি সাহায্যের জন্য তাকাচ্ছি না, আমি সবার দিকে দেখে নিলাম যে কারা কারা চাঁদা দিয়েছে, তাদেরকে একটু প্রসাদ দিতে হবে আর কি। যার যার বাড়ি থেকে চাঁদা এসেছে তার তার বাড়িতে প্রসাদ পৌঁছে যাবে। কি প্রসাদ দিবি? বলে, আমার যে লেজে আগুন ধরিয়েছে ওই আগুন প্রসাদটা সবার ঘরে দিয়ে যাবে। যার যার বাড়ি থেকে তেল আর কাপড় এসেছে তার তার বাড়িতে আগুন পৌঁছে যাবে। তাই আমি দেখে নিলাম কারা কারা চাঁদা দিয়েছে। শুধু দেখলাম একটা বাড়ি থেকে 1 টাকাও চাঁদা আসেনি, আর সেই বাড়িটা হচ্ছে ভক্ত বিভীষণের বাড়ি। ভক্ত বিভীষণের বাড়ি। বিভীষণের বাড়িটা ভক্ত কি করলে বোঝা যাবে দেখলে? বলে, বাইরে লেখা আছে ভগবানের নাম, ভগবান রাম সীতার নাম লেখা আছে, ধনুকের চিহ্ন আঁকা আছে, রামের চরণ চিহ্ন আঁকা আছে। ভক্তের বাড়ি। একটু ভালো করে ইঙ্গিতটা লক্ষ্য করে দেখুন বাবাটা। হনুমানের লেজ কোন দিকে থাকে, সামনে না পেছনে? বলে পেছনে। তার লেজটা আছে পেছনে, আর লেজ হচ্ছে প্রতিষ্ঠা। ভক্তের প্রতিষ্ঠা দেখলে যারা দুরাচারী ব্যক্তি তাদের আগুন ধরে যায় বাবা। ভক্তের প্রতিষ্ঠা, ভক্ত যত নাম করবে, জনগণ যত তাকে চাইবে, তত যিনি দুরাচারী ব্যক্তি বলে তার হরি বলে হিংসে হবে। এই হনুমানের লেজ, লেজ হচ্ছে প্রতিষ্ঠা, আর প্রতিষ্ঠা হনুমানের পেছনে আছে। আর আমরা কি করি? বলে আমরা প্রতিষ্ঠার পেছনে ছুটছি, আমরা প্রতিষ্ঠার পেছনে ছুটছি। সমাজ আমাকে জানবে, সমাজ আমাকে নমস্কার করবে, আমাকে মানবে, আমরা তার পিছনে ছুটছি। আর হনুমানের পেছনে প্রতিষ্ঠা ছুটছে, হনুমান প্রতিষ্ঠার পেছনে ছুটে। তাই বিভীষণের বাড়ি বাদ দিয়ে আর সবার ঘরে আগুন ধরলো। সে আগুন কিন্তু সারা ভারতবর্ষে, অখণ্ড ব্রহ্মাণ্ডে এই আগুনটা জ্বলছে। কিসের আগুন? বলে হিংসার আগুন। ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পিতা পুত্রে দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব। এই হিংসার আগুনটা জ্বলছে। কিন্তু বিভীষণের বাড়ি বাদ দিয়ে আর গোটা লঙ্কাতে আগুন ধরলো। বিভীষণের বাড়িতে আগুন ধরলো না কেন? বলে, যিনি মনে করেন আমার বাড়ি, আমার ছেলে, আমার নাতি, আমার জামাই, আমার ঘর, আমার জমি, বলে তারই বাড়িতে অশান্তির আগুন জ্বলবে। যিনি মনে করেন আমার ঘর, বলে তার ঘরেই অশান্তির আগুন জ্বলবে। আর যিনি মনে করে যে তোমার ঘর, তোমার বাড়ি, তোমার ছেলে, যা কিছু আমার নয় তোমার, বলে তার বাড়িতে অশান্তির আগুনটা জ্বলবে না, অশান্তির আগুন জ্বলবে না। তাই চৈতন্য মহাপ্রভু বললেন, এই দাবানলকে নির্বাপিত করতে গেলে একমাত্র হরি নামের প্রয়োজন, একমাত্র হরি নাম। তাই মায়েরা সবাই মিলে উলুধ্বনি দিয়ে রাধে রাধে, রাধে হরি বলা। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়ের। তাহলে আসুন আজকে
চৈতন্য ভগবান বললেন হরি নামের দ্বারাই জগতের কল্যাণ হবে, জীবের মুক্তি হবে, জীবের একমাত্র গতি, একমাত্র পথ হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই। হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই। হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই। হরি নাম কৃষ্ণ নাম মধু নাম প্রাণ নাম। হরি নাম কৃষ্ণ নাম মধু নাম রাধা নাম। হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই। হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই। এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে, আর এই হরিনামে যেতে না রে সেই হরিনামের কাছে। বৈষ্ণব পদকর্তা কি বললেন? অসাধনে চিন্তামণি আমার বিধি বিনালয়ানি, অসাধনে চিন্তামণি আমার বিধি নয়নে ও গো গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর। গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর। আমি আমার দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি না, আমি এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি নাই। যে জনে যেতে সেধে হরি নাম বিনা, এমন দয়াল আর দেখি নাই, যেতে সেধে হরি নাম বিনা, এমন দয়াল আর দেখি না। ও গো গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর। গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর। সত্যি বাবা ঠাকুর ভক্তিপতি মায়েরা, তাহলে যে পরমাত্মা ভগবানের গুণানুকীর্তন আমরা শুনবার জন্য সকলে একত্রিত হয়েছি, ভগবানের কথা শুনলে ভক্তিমতী মায়েরা আমরা চঞ্চল কলির জীব। আমাদের একটা কথা মনে রাখতে হবে বাবা, একটা কথা মনে রাখতে হবে, চঞ্চলতা ধীরে ধীরে কমে যাবে। যে ছটা জিনিস আমাদের হাতে নেই, আমরা চাইলেও পারবো না এই ছটা জিনিসকে আমি আমার ভেতরে কন্ট্রোল করতে। এক হচ্ছে জন্ম, আর এক হচ্ছে মৃত্যু। এটা আমাদের, আমরা চেষ্টা করলে জানতে পারবো না, আমার কপালে যে আছে তাই হবে। জন্ম, মৃত্যু, মান, অপমান
আর লাভ আর ক্ষতি, এই ছটা জিনিস আমাদের কারোর হাতে নেই, সব ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত। আপনি কোথায় অপমানিত হবেন আপনি চাইলেও কন্ট্রোল করতে পারবেন না, আপনার কোথায় ক্ষতি হবে আপনি আপনার বুদ্ধি দ্বারাও আপনার ক্ষতিটাকে